দিদার হোসেন আইডি থেকে জানতে চেয়েছেন, বর্তমান সময় দেখা যায় অনেকে মালিকের অনুমতি ছাড়া ওয়াইফাই ব্যবহার করে, আবার এটাকে গর্বের বিষয় মনে করে। এই সম্পর্কে শরীয়ত কি বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সময় আমরা স্বাভাবিকভাবে নেট চালানোর জন্য যে একটা সার্ভার ব্যবহার করে থাকি, এটাকে ওয়াইফাই যেটি আছে এটা আমরা ব্যবহার করে থাকি। আসলে দেখেন, কোনো কোনো কোম্পানি এটাকে ফ্রি করে দিয়ে থাকে, কোনো কোনো গাড়ি ফ্রি করে থাকে। এখন যদি কেউ মালিকানাধীন, যেটা কাউকে দেওয়া যাবে না, সে যদি নিজে ব্যবহার করে, এখন অনেকে দেখা যায় যে বিষয়টি প্রশ্ন এসেছে যে চুরি করে বা সিস্টেম করে, বিভিন্ন সিস্টেম করে যদি আপনি কোড নিয়ে নেওয়ার পরে ব্যবহার করেন এবং মনে করেন যে আমি জিতে গিয়েছি, যে আমি না বলেই তার ওয়াইফাই ব্যবহার করছি। আসলে আমি অনেক, যেটা বললো যে গর্ব করে বলে যে আমি তো অমুকটা ব্যবহার করছি। আসলে এটা কি জায়েজ? দেখেন, আপনি ভয় করেন যে আমার এই পাসওয়ার্ড নিয়েছি, এটা যদি ওয়াইফাই কর্তৃপক্ষ জানে তাহলে আমাকে মারধর করবে বা আমার উপর মনে কষ্ট যাবে, আমাকে চেঁচামেচি করবে, আমাকে বকাঝকা করবে। এই কারণে আপনি তাকে জানাচ্ছেন না, আপনার ভিতরে ভয় আছে, অর্থাৎ আপনি চুরি করছেন। চোরের যেভাবে ভয় থাকে সেভাবে অনুমতিহীন ভাবে আপনার ভয় করছে। দেখেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে কোনো মুমিন কখনো চুরি করতে পারে না, ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে না। সূরা নিসার মধ্যে রয়েছে, সূরা নিসার 29 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, তোমরা অন্যের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না, অন্যের মাল অন্যায়ভাবে অনুমতিহীন ব্যবহার করো না। এখন আমরা যে এই যে তার সম্পত্তি, তার আপনার ওয়াইফাইটি যে ব্যবহার করছে, দেখেন একাধিক আইডি যখন ব্যবহার করবে তখন এটা স্লো হয়ে যায়। মালিক যে, সে কিন্তু কিছুদিন পর পাসওয়ার্ড চেঞ্জ করা নেয়। সার্বমর্ম কথা হলো, অনুমতিহীন যদি পাসওয়ার্ড ওয়াইফাই ব্যবহার করা হয়, অবশ্যই সেটা জায়েজ হবে না, অবশ্যই সেটা ইসলাম সাপোর্ট দিবে না। চুরির যেই হুকুম, তারকেও সেই হুকুমের মধ্যে চলে যেতে হবে। এই জন্য প্রিয় যুবক ভাইরা আমাদেরকে যারা দেখছেন, অবশ্যই অন্যের ওয়াইফাই অনুমতি ব্যতীতই আমরা ব্যবহার করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের বিষয় থেকে দূরে সরে থাকার সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।